অ্যাজেলিয়া গাছ আমরা সবাই পছন্দ করি, আর গাছ কিনে আনার পর সেই অ্যাজেলিয়া গাছ কিন্তু কিছুদিন ফুল হওয়ার পর সেই গাছ নষ্ট হয়ে যায়। অ্যাজেলিয়ার পাতা কিন্তু ভীষণ চকচকে সুন্দর পাতা হয়। তবে এই অ্যাজেলিয়া, এদিকটা আছে জারবেরা, ওই দিকটা আছে ক্যামেলিয়া, এই তিনটে গাছই, গোলাপ তো আছে কারণ আমরা তো মিলনদার গোলাপ বাগানেই আছি। এবারে এই অ্যাজেলিয়া গাছ, জারবেরা গাছ যদি আপনারা সিন্ডারে বসান, 2 to 10 mm সিন্ডার, 2 to 10 mm সিন্ডারে যদি বসান, এই গাছও কিন্তু হতে পারে একদমই চকচকে সুন্দর আর শাইনিং গাছ। এই হচ্ছে সিন্ডার মিডিয়াতে করা আছে। যারা করেছেন তারা জানে, আর যারা করেননি তারাও কিন্তু একবার ট্রাই করতে পারেন। আর তেমন ফাঙ্গিসাইডের প্রয়োজন হয় না, কীটনাশকেরও সেরকম প্রয়োজন হয় না। গাছের রোগ এবং পোকা এই দুটো কম লাগে, গাছ থাকে ফ্রেশ। গাছের খাবার অন্যান্য যে গাছে আমরা খাবার দিই সেই ধরনের এনপিকে দিয়েই কিন্তু করা যেতে পারে এত সুন্দর একটা অ্যাজেলিয়া কিংবা জারবেরা কিংবা ওই দিকটা আছে ক্যামেলিয়া, আর গোলাপ তো আছে বারবার বলছি। এ গাছে কিন্তু সারা বছর যেরকম ফুল দেয় কম বেশি ফুল দেবে, শীতের সময়ও ফুল হবে। আর গাছে কুঁড়ি দেখেছেন তো ভর্তি হয়ে গেছে, 1-1.5 মাস পরে এই কুঁড়িগুলো কিন্তু ফুটবে একটু একটু করে। এই যে পদ্ধতিটা খালি অবলম্বন করবেন, জারবেরা গাছ নিয়ে আসবেন আর একদম দেখুন পুরো বর্ষার মধ্যে আছে। এই জায়গাটা কিন্তু শেড নেই যেখানটায় অ্যাজেলিয়াগুলো আছে, আর জারবেরাগুলো শেডের ভিতরে থাকলেও বেশ কিছু জারবেরা কিন্তু শেডের বাইরেও আছে। এই দেখুন শেডের বাইরেও আছে, আর তার গ্রোথ ধরে রাখা যাচ্ছে না, এরকম ব্যাপার। আর যে পরিচর্যা আমরা করি বললাম, ওই কীটনাশক, ফাঙ্গিসাইড, ভিটামিন, হিউমিক অ্যাসিড, ঠিক সেম, আদার্স কিছু করতে হবে না, বেশি ট্রিটমেন্টও প্রয়োজন হয় না।